মাউন্ট সিনাই থেকে ইসরায়েলের সন্তানরা তাদের যাত্রা শুরু করল, মাউন্ট সিনাইয়ের পূর্ব পাশে দিয়ে এগিয়ে গেল। উত্তরের দিকে যাত্রা করে তারা পরে পশ্চিমে ঘুরে ওয়াদি আরাবায় প্রবেশ করল, যা গ্রেট আফ্রো-সিরিয়ান রিফটের অংশ হিসেবে বিস্তৃত এক উপত্যকা। তারা যখন মৃত সাগরের দক্ষিণ প্রান্তে পৌঁছানোর আগেই তখন আবার পশ্চিম দিকে ঘুরল। এখানে তারা বস্তি গড়ে তুলল সেই পাহাড়ের পাদদেশের ঠিক আগে, যেখান থেকে ক্যানান প্রতিশ্রুত ভূমির দিকে পথ উঠে গেছে। এখানেই তারা ছিল কাদেশ বার্নেয়ায়। আর আমরা এখন কাদেশ বার্নেয়ায়, যেখানে মূসা পাথরে আঘাত করেছিলেন। 40 বছরের ঘোরাফেরার শুরুতে এবং আবার 40 বছরের শেষে। পার্থক্য ছিল 40 বছরের শুরুতে তিনি ঈশ্বরের নির্দেশে এটা করেছিলেন এবং 40 বছরের শেষেও। এরপর উত্তেজিত ও হুমকির মুখে পড়ে এবং বিদ্রোহের শিকার হয়ে এসবের পর তিনি রাগের পাথরে 2 বার আঘাত করেন এবং অবশ্যই সেই পাথর ছিল খ্রিস্টের প্রতীক এবং এখানে যে প্রতীকী অর্থ থাকা উচিত ছিল তা ছিল না। ফলে মূসাকে প্রতিশ্রুত দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি বড় পাথর, যা পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার মূল সুরিসুয়েতে রাখা হয়েছিল এবং এর ফলে পানি, বলতে গেলে জলধারা বাতাসে ছিটকে উঠে কয়েক ফুট দূরে গিয়ে পড়ত এবং এখানে পাথরের একটি বিশাল অংশ ক্ষয় করে ফেলেছিল। এবং এই পাথরের গর্তগুলো থেকেই তারা পানি সংগ্রহ করতে পেরেছিল। এবং অবশ্যই যখন পানি এই এলাকা থেকে নিচে নেমে আসতো, তখন এটি এই এলাকা দিয়ে প্রবাহিত হয়ে অবশ্যই প্রশস্ত উপত্যকার দিকে চলে যেত। এখানে এটাই ছিল ইসরায়েলীয়দের বাসস্থান। তাদের ঘোরাফেরার সময় 2 বার। তাদের শুরুতে কতদিন ছিল তা অজানা। তাদের ঘোরাফেরার শুরুতে তারা যখন এখানে শিবির করেছিল, তখনই তারা গোয়েন্দাদের পাঠিয়েছিল। এই গোয়েন্দাদের মধ্যে 10 জনের রিপোর্টের ফলে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা সেই দেশ দখল করতে পারবে না এবং তারা মোশির বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। তারপর যখন ঈশ্বর তাদের বললেন যে তিনি তাদের জন্য যা কিছু করেছেন, তারপরেও তাঁর প্রতি তাদের আস্থার অভাবের কারণে তারা সবাই মরুভূমিতেই মারা যাবে, অন্তত পুরুষরা, প্রাপ্তবয়স্ক পুরুষরা। এবং তাই এরপরে তারা ঠিক করল যে তারা শত্রুদের আক্রমণ করবে এবং অবশ্যই তারা পাহাড়ি অঞ্চলে আক্রমণ চালাল এবং পরাজিত হলো, কারণ ঈশ্বরের সাহায্য ছাড়া তারা এই লোকদের সঙ্গে পাল্লা দিতে পারত না। এবং মানুষদের তাদের যাজকদের দ্বারা এবং এই সত্য দ্বারা যে ঈশ্বর সমুদ্রের জল ভাগ করেছিলেন, বলা যায় সতর্ক করা হয়েছিল। এবং তাই তাদের বলা হয়েছিল যেন তারা পুরুষের মতো লড়াই করে। অন্যভাবে বললে তাদের বলা হয়েছিল তারা যেন তাদের সবকিছু দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এবং ফলাফল ছিল ঈশ্বরের সহায়তা ছাড়া সেই পরিস্থিতিতে তারা খুব একটা ভালো করতে পারেনি। এবং এখানে সেই গর্তগুলো যেগুলো জল ক্ষয় করে তৈরি করেছে। ঠিক আছে, আমরা এখানে আবারও এই পরিস্থিতিটা দেখছি।
এবং এটা একেবারে সেই জায়গার মতো যেখানে বিশাল পরিমাণ জল নিচের স্তর থেকে উঠে এসে বা ফেটে উঠে উপরে এসেছে। এবং এই পাথরের উপরে এমন কিছু জায়গা আছে যেগুলো দেখতে অনেকটা সেই রকম যেখানে শৈবাল নিজেকে গেঁথে রেখেছিল এবং চুনা পাথরের খনিজ থেকে পুষ্টি নিচ্ছিল। তারপর যখন জল বন্ধ হয়ে গেল তখন অবশ্যই শৈবাল মরে গেল। এটা পাথরের মধ্যে যে গর্ত হয়েছে সেটা জল থেকে, যা এই বড় পাথরের গায়ে এসে লেগেছে, যেটা মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবে এখানে রাখা হয়েছে এই জলকে বাধা দেওয়ার জন্য, ঢাল বেয়ে নেমে যাওয়া গতিকে কমানোর জন্য, যাতে নিচের মানুষেরা জল সহজে পেতে পারে এবং সেটা তাদের জন্য কম বিপজ্জনক হয়। ঠিক আছে, খোঁজের বিশাল প্রমাণ রয়েছে এখানে। আমি এরকম কিছু আর কোথাও দেখিনি, শুধু খুবই প্রচণ্ড সাগর তীরের ধারে ছাড়া। তুমি জানো, দ্বীপে, পাথুরে দ্বীপ আর পাথুরে সৈকতে, আমার মনে হয় এটা একটা দারুণ রোমাঞ্চকর জায়গা। এর বাঁদিকে নিচে আছে একটা খুব ছোট ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত এই এলাকা, যার মাটির নিচে আমরা সোনা ও অন্যান্য বস্তু ব্রেক টাইম 0.5 প্রায় 40 ফুট গভীরে পোঁতা থাকার স্পষ্ট ইঙ্গিত পেয়েছিলাম। এখন তুমি যেদিকে তাকিয়ে আছো সেই এলাকায় শত শত কবর ছিল। আমরা একটিতে খুঁড়েছিলাম এবং সেখানে অনেক মানুষের দেহাবশেষ ছিল, এবং আমি ধরে নিচ্ছি সম্ভবত তারা সবাই গর্ত বা কোণ করেছিল। বাইবেলে বলা হয়েছে এখানে 14,000 জন মানুষ মারা গিয়েছিল। করাহ, দাতান ও আবিরান ছাড়া। এগুলো ধারালো, সাবধানে চলো। চলো এখানে ঘুরি। তোমাকে দেখাবো কোথায় আমি আগের সেই মর্টারটা পেয়েছিলাম। ঠিক আছে। এগুলো সাধারণত এমনভাবে স্তূপ হয়ে জমে যায় এবং বড় পাথরের নিচে আটকে থাকে। যাই হোক, এটাই সেই ধরনের বিপজ্জনক বিষয় যেগুলোতে আপনার হাত আটকে যেতে পারে। ব্রেক টাইম 0.5, তবে এটি এখন ঠিকমতো দেখা যাচ্ছে না। মনে হচ্ছে ওতে ওই এলাকায় একটু আস্তে আস্তে, কারণ যদি কোনো মাটির পাত্র বা কিছু থাকে, তুমি যদি বেশি জোরে খোঁড়ো তাহলে সেটা ভেঙে যেতে পারে। বায়োইস এই রিফটা। হ্যাঁ, তুমি এটা কিভাবে বলো? বায়োইস? অয়েস্ট্রাস। ও আমার ঈশ্বর, কি অবাক করার মতো ব্যাপার! আমি বিশ্বাস করতে পারছি না। আমি বিশ্বাস করতে পারছি না। এটা সত্যিই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। সাধারণত এগুলো একটু ফাটল ধরা থাকে, না হলে ওরা এগুলো ফেলে যেত না।
এটা হবে। ভয়ানক অথবা সম্ভবত এটা ভেঙে যাবে। তুমি কি শুধু মাটি ঝেড়ে ফেলতে চাও? শুরু করো। এটা দেখো। ওহো, এখানেই ওরা জলপাইয়ের বিচি থেকে মাংসটা চিপে বের করত, ঠিক এই জায়গায়। সত্যি? হ্যাঁ, এটা ঠিক আগেরবার আমি যেটা পেয়েছিলাম তার মতোই। শুধু ওটা ভেঙে গিয়েছিল। হ্যাঁ, ওটা ভেঙে গিয়েছিল। আমার মনে হয় এটা পুরোটা এই দিক দিয়ে ভেঙে গিয়েছিল। তুমি কি এটা উল্টে দিতে পারো? বাহ, এটা একদম পাথরের মতোই দেখাচ্ছিল। এটা দেখো। আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। এখানে মূষার পাথর আঘাতে পানি বেরিয়ে এলো। ঈশ্বর দেশ জয়ের আদেশ দিলে তারা 12 জন গোয়েন্দা পাঠাতে চাই এবং ঈশ্বর অনুমতি দিলেন। 40 দিন পর উর্বর ভূমির ফসলের নমুনা নিয়ে ফিরে তারা সেখানকার অধিবাসীদের নিয়ে ভয় দেখান। 12 জন গোয়েন্দার মধ্যে 10 জনই ভীতি ছড়ান। সেই দেশের অধিবাসীরা এতটাই দৈত্যাকার ছিল যে আমাদের নিজেদের চোখে আমরা ঘাস তিঙের মতো ছিলাম, আর তাদের চোখেও তাই। এই খবর শুনে লোকেরা বিদ্রোহ করল। ভয়ে তারা ভুলে গিয়েছিল ঈশ্বর তাদের জন্য কত বর্বর অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন। ঈশ্বর তাদের বলেছিলেন তাদের অবিশ্বাসের কারণে 20 বছর বা তার বেশি বয়সী সবাই মরুভূমিতেই মারা যাবে এবং প্রতিশ্রুত দেশটিতে প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র যিহোশুয়া ও কালেব ছাড়া এই 2 গোয়েন্দা যারা বলেছিল যে ইসরায়েলীয়দের প্রবেশ করা উচিত। এখানেই ঘটেছিল কোরাহ, দাথান ও আবিরামের বিদ্রোহ, যারা মূসা ও হারুনের প্রতি ঈর্ষান্বিত হয়ে ঈশ্বর কর্তৃক নিযুক্ত নেতাদের উৎখাতের চেষ্টা করেছিল। এই ষড়যন্ত্রের ফলে তাবেরনাকেলের আদালতে মুখোমুখি সংঘর্ষ ঘটে। প্রভুর মহিমা প্রকাশ পেয়ে এবং ঈশ্বর মূসা ও হারুনকে বললেন তারা যেন জনগণকে বিদ্রোহীদের থেকে আলাদা হতে বলে। তারপর পৃথিবী ফেটে গেল এবং কোরাহ, দাথান ও আবিরামকে তাদের পরিবার ও সমস্ত সম্পত্তি সহ গিলে নিল। এরপর তাদের সঙ্গে যুক্ত 250 জন পুরুষ আগুনে পুড়ে ছাই হয়ে গেল। এর অর্থ ছিল স্পষ্ট, ঈশ্বর যাদের নিযুক্ত করেছেন তাদের প্রত্যাখ্যান ঈশ্বর কখনোই সহ্য করবেন না। ঈশ্বর কাকে যাজকত্বের নেতা হিসেবে বেছে নিয়েছেন তার আরও প্রমাণ দেওয়ার জন্য প্রতিটি গোত্রকে একটি করে লাঠি নিতে এবং তাতে গোত্রের নাম লিখতে বলা হয়েছিল। এই লাঠিগুলো চুক্তির সিন্ধুকের সামনে তাবেরনাকেলে রাখা হয়েছিল। যে লাঠিতে ফুল ফুটবে সেটাই হবে প্রমাণ যে ঈশ্বর সেই গোত্রকে যাজকত্বের জন্য বেছে নিয়েছেন। হারুনের লাঠিতে ফুল ফুটেছিল, এমনকি বাদামও ধরেছিল। এরপর ঈশ্বর ইসরায়েলীয়দেরকে আবার মরুভূমিতে ফিরে যেতে নির্দেশ দিলেন, যেখানে তারা 40 বছর ধরে ঘুরে বেড়াবে। 40 বছর ঘোরাঘুরির শেষে তারা আবার কাদেশে ফিরে এল, যখন তারা অবশেষে প্রতিশ্রুত দেশে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু এটি পুরোপুরি আনন্দের ঘটনা ছিল না, কারণ এখানেই মিরিয়াম, মূসার বোন, মারা গেলেন। কাদেশ থেকে একটু দূরেই হোর পর্বত, যেখানে হারুন মারা যান। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তারা যখন পৌঁছাল তখন পানির ধারা বন্ধ হয়ে গিয়েছিল এবং মানুষ আবার অভিযোগ করতে শুরু করল। ঈশ্বর মূসাকে বলেছিলেন পাথরের সাথে কথা বলতে, কিন্তু বিরক্ত হয়ে মূসা বললেন, শোনো তোমরা বিদ্রোহীরা, আমাদের কি এই পাথর থেকে তোমাদের জন্য পানি বের করতে হবে? তারপর তিনি পাথরটিকে 2 বার আঘাত করলেন। এরপর ঈশ্বর তাঁকে জানালেন এই কারণে তিনি আর জনগণকে প্রতিশ্রুত দেশে নিয়ে যেতে পারবেন না। 40 বছর ধরে মূসা যত কিছুই করে থাকুন না কেন, তিনি এই একবার অবাধ্য হয়েছিলেন, আর ঈশ্বর কারও পক্ষপাত করেন না।
মূসা জনগণকে প্রতিশ্রুত দেশের সীমানা পর্যন্ত নিয়ে গেলেন, আর সেখানে ঈশ্বর তাঁকে দূর থেকে সেই দেশ দেখালেন। কিন্তু তারপর তিনি মারা গেলেন।